পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে চলমান দ্বন্দ্ব এখন ক্রিকেট বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সম্প্রতি জানিয়ে দিয়েছে ২০২৫ সালের এই টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে। যদিও এই সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবে এরই মধ্যে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী তাদের সমালোচনার তীর ছুড়ে দিয়েছেন। বাসিত আলীর অভিযোগ, হাইব্রিড মডেলে পাকিস্তান অংশগ্রহণের সিদ্ধান্ত পিসিবির একটি বড় পরাজয়। তার কথায়, আইসিসি তাদের শর্ত চাপিয়ে দেওয়ার জন্য পিসিবিকে ললিপপ দিয়ে বোঝানোর চেষ্টা করছে। বাসিত আলী তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে বলেছেন, পাকিস্তানের হাইব্রিড মডেল মেনে নেওয়া মানে আমাদের পরাজয়। আইসিসি আমাদের সামনে কিছু প্রস্তাব রেখেছে যেগুলোর কোনো বাস্তব লাভ নেই। এমনকি তারা ২০২৭ এবং ২০২৮ সালে নারী ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের কথাও বলছে, কিন্তু এর সবই কেবল পাকিস্তানকে খুশি করার চেষ্টা। বাসিত আলী আরও বলেন, আইসিসি আমাদের উপর যে শর্ত চাপিয়ে দিয়েছে তার পেছনে লুকিয়ে রয়েছে রাজনৈতিক এবং কৌশলগত আগ্রহ। সূত্রের মতে, চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের যৌথ আয়োজনে। তবে ২০২৬ সালের টি-20 বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলি ভারতে অনুষ্ঠিত না হয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এমন সিদ্ধান্তে পৌঁছেছে আইসিসি। পাকিস্তান ২টি নারী ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব পেয়েছে। যদিও বিষয়টি প্রথমে উৎসাহজনক মনে হলেও বাসিত আলীর মতে এটি অগ্রাধিকারহীন এবং আর্থিক ও কৌশলগত দিক থেকে পিসিবির জন্য বিপরীত হতে পারে। তিনি স্পষ্টভাবেই বলেছেন, এই প্রস্তাবগুলো পিসিবিকে কেবল একটা নিষ্প্রভ দিকের দিকে ঠেলে দেবে। এগুলো ভবিষ্যতে পাকিস্তানের ক্রিকেটের জন্য সমস্যা তৈরি করতে পারে। এই পরিস্থিতির কারণে পাকিস্তানে বিতর্কের শেষ নেই। সমালোচকদের মতে, এমন সিদ্ধান্তের ফলে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের উপর চাপ আরও বেড়ে যেতে পারে। এর পাশাপাশি নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা এখনও অস্পষ্ট।